পদ্ম ফুটেছে বললেই চোখে ভেসে ওঠে পুকুর, খাল বা জলাশয়ের ছবি। কিন্তু সেই চিরাচরিত ধারণাকে বদলে দিয়ে সন্ন্যাসীকাটা গাডরার এক স্কুল শিক্ষক মনোজ রায় প্রমাণ করেছেন, ইচ্ছে থাকলে পদ্ম ফোটে টবের মাটিতেও। কর্মব্যস্ত জীবনের ফাঁকে নিজের বাড়ির ছাদে তিনি গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী পদ্ম বাগান। মনোজবাবুর তৈরি এই বাগানে এখন ফুটে রয়েছে রকমারি রঙের পদ্ম। আপনি ভাবতেই পারেন টবে পদ্ম, কিন্তু চোখে না দেখলে বিশ্বাস করা বড় কঠিন। মনোজবাবু জানান, ছোটবেলা থেকে পদ্ম ফুলের প্রতি তার একটা দুর্বলতা ছিল, কিন্তু পুকুর বা জলাশয় তো আর সবার থাকে না, তাই তিনি ভেবেছিলেন টবেই চেষ্টা করবেন। আমি প্রথম দেখেছি আমার কিছু ফেসবুক বন্ধু, মেদিনীপুরের বাড়ি, ওদের ফেসবুক প্রোফাইলে আমি প্রচুর দেখেছি যে ওনার বাড়ির ছাদে টবে করে পদ্ম চাষ করছে। তো আমিও সেখান থেকে দেখলাম যে আমিও চেষ্টা করে দেখি করতে পারি কিনা। তো তাদের কাছ থেকে কন্দ আর কি, যেটা থেকে হয় পদ্ম গাছ, সেটা সংগ্রহ করে আমি প্রথমে 2-4টা শখের জন্য করেছিলাম। তো এখন সেটাকে দেখছি যে যদি একটা ব্যবসায়িক রূপ দেওয়া যায়, সেজন্য করা। তো করার জন্য যে বীজ থাকে আর কি বা কন্দ, সেটাকে সংগ্রহ করেছি আমি। সেটাকে সংগ্রহ করার পর আমাকে মাটি তৈরি করতে হয়েছে বিশেষভাবে। সেটা 2টা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে লেয়ারিং পদ্ধতি, একটা হচ্ছে মিক্সিং পদ্ধতি। তো আমি মিক্সিং পদ্ধতিটাই ফলো করি। তারপর এটাকে মাটির মধ্যে প্রতিস্থাপন করতে হয়, সেখান থেকে ধীরে ধীরে নতুন পাতা বের হয়। পাতা বেরোনোর পর যেটা আমাকে খেয়াল রাখতে হচ্ছে সেটা হচ্ছে পোকামাকড় আর কি। এক প্রকার লেদা পোকা হয়, সেটা পদ্ম গাছের জন্য খুবই ক্ষতিকারক। সেই পোকাটা যেন গাছের মধ্যে কোনোভাবেই না আসে, সেটার দিকটা খেয়াল রাখা হয়। আরেকটা বিশেষ কাজ হচ্ছে টবের মধ্যে সবসময় জল রাখা। জল কোনোভাবেই কমে গেলে পদ্ম গাছ কিন্তু খুব সহজেই মরে যেতে পারে। আমাকে এই 2টো কাজ খুব ভালোভাবে খেয়াল রাখতে হচ্ছে। দিন যখন ভেবেছিলাম যে আমি গাছ লাগাবো, মনের মধ্যে অনেক সংশয় ছিল যে গাছটা আমি করতে পারবো কিনা। তো লাগানোর পর দেখেছিলাম যে না, খুব একটা কঠিন কাজ নয়। তো প্রথম দিন থেকে আজ অবধি আমার যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, তার থেকে মনে করি যে কেউ বাড়িতে খুব সহজেই পদ্ম চাষ করতে পারে। তবে এই পদ্মবাগান শুধু শখের জন্য নয়, পাশাপাশি এক অর্থনৈতিক সহায়তাও প্রদান করছে তাকে। তিনি জানান, বিভিন্ন ক্রেতা তার বাড়ি থেকে পদ্মফুল কিনে নিয়ে যান। শিক্ষকতা যেমন তার পেশা, তেমনি প্রকৃতির প্রতি ভালোবাসা তার নেশা। আর সেই ভালোবাসাই এখন রঙিন ফুল হয়ে ফুটে উঠছে টবের কোণে কোণে।